উৎসব জামাল খান মোড়ে দিনব্যাপী এই উৎসবে যোগ দিয়েছেন নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন হুসাইন জিয়াদ। বই বিনিময় উৎসবে আসলে কি ধরনের কার্যক্রম চলছে এখন বিস্তারিত জানতে চাই। বর্ণা, মূলত আমরা বই কিনে পড়া কিংবা বই উপহার পাওয়ার কথা শুনেছি, কিন্তু বই বিনিময় করা যায় সেই ধারণাটি আসলে নিয়ে এসেছে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। তার মধ্যে ফেইল ক্যামেরা স্টোরেজ একটি, যারা চট্টগ্রামের এই জামাল খান মোড়ে ষষ্ঠ বছরের মতো এই বই বিনিময় উৎসবের আয়োজন করেছে এবং এবারের আয়োজনটি তারা যারা জুলাই শহীদ তাদের স্মরণে উৎসর্গ করেছেন। বই বিনিময়টি উৎসবে কেন পরিণত হয়েছে আপনি হয়তো ক্যামেরায় এই চিত্র দেখলেই সেটি বুঝতে পারবেন। শীতের এই সকালবেলা যেখানে মানুষ খুব একটা প্রয়োজন ছাড়া বের হয় না, সেখানে আমরা দেখছি প্রত্যেকটি স্টলের সামনেই শত শত শিক্ষার্থী ভিড় করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের। শুধু শিক্ষার্থী নয়, আসলে বইপ্রেমী মানুষ তো সব বয়সী মানুষ। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের বা ঘরের ছোট মানুষটিকে হাতে ধরে এক হাতে বই নিয়ে আসলে ঘরের যারা অভিভাবকরা রয়েছেন তারাও কিন্তু আসছেন এখানে। এবার তারা বলছেন যে 11টি স্টলে তারা এটি আয়োজন করেছেন এবং ভাগে ভাগে কথা সাহিত্য রয়েছে, প্রবন্ধ রয়েছে, রচনা রয়েছে, কবিতা এবং একাডেমিক বইও এর পাশাপাশি। যেহেতু বছরের শেষ, যারা সিনিয়র হয়েছেন, নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন, তারা পরের শ্রেণীর যেই যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কাছে আগের শ্রেণীর যে বই সেটি হস্তান্তর করছেন। অর্থাৎ এই কথা সাহিত্য বা প্রবন্ধ উপন্যাসের পাশাপাশি দেখা যাচ্ছে যে একাডেমিক বইয়েরও একটি চাহিদা রয়েছে। সব মিলিয়ে আসলে সকালের এই সময়টির পরে যারা আয়োজক তারা বলছিলেন যে দুপুরের পর থেকে মূলত সন্ধ্যা পর্যন্ত এখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম, সবচেয়ে বেশি ভিড় হয় এবং তারা যেটি বলছেন যে গেল বছর তারা প্রায় 25,000 বইয়ের বিনিময় করেছেন এই উৎসবকে ঘিরে এবং এবছর তারা অন্তত 30,000 বই বিনিময় হবে বলে তারা ধারণা করছেন এবং বাজার মূল্যে যদি আমরা ধরি সেটি প্রায় 30 লাখ টাকার মতো, যদি প্রত্যেকটি বই আমরা 100 টাকা করে গড়েও হিসাব করি। আর তারা যেটি বলছেন যে বই বিনিময় শুধু একটি বইয়ের বিনিময় নয়, কারণ এটি একটি জ্ঞানের বিনিময়, এটি তথ্যের বিনিময়। কারণ তারা বলছেন যে একটি সমাজ সংস্কার হয়, একটি সমাজ যেভাবে এগিয়ে যায় সেটি আসলে জ্ঞানের হাত ধরেই এগিয়ে যায় এবং জ্ঞান যতটা বিনিময় হবে তত বেশি আসলে বিস্তৃত হয় এবং একটি সমাজ বা রাষ্ট্র এগিয়ে যাওয়ার জন্য একটি নতুন প্রজন্ম, জ্ঞানমুখে একটি নতুন প্রজন্ম করার জন্য আসলে এই তথ্য কিংবা জ্ঞানের বিনিময়ের কোনো বিকল্প নেই। সব মিলিয়ে তারা বলছেন যে এই আয়োজনটি এবারই প্রথম। তারা বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি সরকারের যে পৃষ্ঠপোষকতা সংস্কৃতি মন্ত্রণালয়ের সেটিও পেয়েছেন এবং তারা আশা করছেন শুধুমাত্র এটি চট্টগ্রামে নয়, তারা আশেপাশের যে জেলা উপজেলাগুলো রয়েছে এবং ভবিষ্যতে দেশের 7টি বিভাগে তারা আসলে এই উৎসবটি ছড়িয়ে দিতে চান। তারা আশা করছেন তারা চট্টগ্রামে যে পরিমাণ সাড়া পাচ্ছেন সেটি হয়তো ভবিষ্যতে একটি বড় প্ল্যাটফর্মে দাঁড়াবে দেশ জুড়ে। তো এই ছিল আমার কাছে বই বিনিময় উৎসবের সবশেষ খবর।